আমি ডক্টর রেশমি। শুভ দুপুর। আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো 50 পেরানো মহিলাদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। 50 বছর বা তার বেশি বয়সী মহিলার জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি। এই বয়সে শরীরে বেশ কিছু পরিবর্তন আসে, বিশেষ করে মেনোপজ কারণে হরমোনের তারতম্য দেখা যায়। এই সময় কয়েকটি বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, যেরকম প্রথমে খাদ্যাভ্যাস এবং পুষ্টি, ডায়েট অ্যান্ড নিউট্রিশন। সুষম ও স্বাস্থ্যকর খাবার এই বয়সে খুবই দরকার। ক্যালসিয়াম ও ভিটামিন ডি মেনোপজের পর হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি দ্রুত কমতে থাকে, ফলে অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। হাড় মজবুত রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখা অপরিহার্য। দুগ্ধজাত খাবার, ব্রোকলি, স্যালমন, সবুজ শাকসবজি এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ভিটামিন ডি এর ভালো উৎস। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নিতে পারেন। প্রোটিন, বয়স বাড়ার সাথে সাথে পেশির ভর মাসল মাস হ্রাস হতে শুরু হয়। পেশি শক্তিশালী রাখতে এবং সামগ্রিক সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মুরগির মাংস, ডাল, ডিম খান। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ভাজা ভুজি অতিরিক্ত খাবেন না ও লবণ ও চিনি কম খাবেন এবং ফ্যাট মুক্ত খাবার এড়িয়ে চলুন। তাজা ফল, শাক সবজি বেশি করে খান। শারীরিক ও মানসিক ফিটনেসটা খুবই দরকার। নিয়মিত শরীরচর্চা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এই বয়সে খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করা উচিত। প্রতিদিন হালকা থেকে মাঝারি ধরনের শরীরচর্চা বা এক্সারসাইজ করুন। অতিরিক্ত ভারী ব্যায়াম না করে হাঁটা, চলা, যোগা বা হালকা স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা আমরা লাইট স্ট্রেচিং এক্সারসাইজ বলে থাকি, সেগুলো করতে পারেন। নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং মনকে খুশি রাখে। ওজন নিয়ন্ত্রণ, এই বয়সে মেটাবলিজম ধীরে হয়ে যায়, ফলে ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ রাখলে স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে। ভালো করে ঘুমানো দরকার। ইনসমনিয়া খুবই কমন প্রবলেম এই বয়সে। রাতে শোয়ার আগে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ডিপ ব্রিথিং এক্সারসাইজ বা মেডিটেশন করলে ভালো ঘুম হতে পারে এবং মানসিক চাপও অনেকখানি কমে যায়। মানসিক স্বাস্থ্য, সামাজিক ও মানসিকভাবে সক্রিয় থাকুন। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। নতুন কিছু শেখা, বই পড়া বা পাজল সমাধান করার মতো কাজ মস্তিষ্ক